আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার কাছে কিছু সাহাবীরা একদিন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি থাকবেন না এই পৃথিবীতে বা সাহাবীরা থাকবে না, তখন মানুষ অনেক বিভ্রান্ত হবে। কোরআন থাকবে, আল্লাহ থাকবে, কিন্তু মানুষ সঠিক পথটা কিভাবে চিনবে, চেনার উপায়টা কি? তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছিল এই কথাটাই, যে এমন একটা জামানা আসবে বা এমন একটা সময় আসবে বা প্রতি যুগে যুগে, প্রতি সময়ে সময়ে, প্রতিটা ক্ষণে ক্ষণে যখন দেখবা তোমরা যে সেই সময়কার যুগে বা সেই সময়কার সময়ে যে দল ক্ষমতায় থাকবে বা যে রাজনৈতিক দল রাষ্ট্রপ্রধান হবে, সেই রাষ্ট্রপ্রধান যে ইসলামিক দলের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, মিথ্যা তহবাদ দেবে, এবং শুধু রাজনৈতিক দল না, সেই সময়কার ভিতরে কিছু আলেমও থাকবে, তারাও ৫ ওয়াক্ত নামাজি হবে, তারাও হজ করবে, তারাও যাকাত দেবে, ঠিক আছে? ঠিক তারাও সেই ইসলামিক দলের উপরেও, তারাও ইসলামিক দল, নামধারী ইসলামিক দল, তো সেই ইসলামিক দলগুলো ওই একটা দলের উপরে অত্যাচার করবে। সামগ্রিক দিক বিবেচনা করলে সহজ কথাই হচ্ছে যে রাজনৈতিক দল, যে ক্ষমতাসীন যে দল থাকবে এবং একটা দেশে যতগুলো রাজনৈতিক দল থাকবে, সে ইসলামের পক্ষে হোক বা ইসলামের বিপক্ষের শক্তি হোক, সবাই মিলে যখন যে ইসলামিক দলের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, মিথ্যা তহবাদ দেবে, তখন তোমরা বুঝে নেবা এটাই সঠিক দল, এটাই ইসলামের দল, এটাই আমি নবী, আমার দল। তাহলে এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনারা একটু বিবেককে প্রশ্ন করে দেখবেন, যে আপনি একজন মুসলিম হিসেবে চিন্তা করবেন যে আসলে বাংলাদেশের পরিস্থিতিটা কোথায়। আল্লাহ রসুলের এই হাদিসটা অনুযায়ী, সেই হাদিসের ব্যাখ্যা যদি, বিশ্লেষণ যদি আপনি করতে চান, তাহলে আপনি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? দিনের আলো যেমন পরিষ্কার, ঠিক তদ্রূপ পরিষ্কার হয়ে যাবে যে বাংলাদেশে কারা এখন হকের পথে আছে, সঠিক সত্যের পথে আছে। এটা আপনারা একটু বিচার বিশ্লেষণ করবেন, ঠিক আছে? তো সকল দল যদি একটা দলের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম করে, তাতেও তাদের কোনো ক্ষতি হবে না। সাময়িক কিছু ক্ষতি হবে, সাময়িক সময় তারা বাধাগ্রস্ত হবে, কিন্তু তার বিনিময়ে যে তাদের মূল গন্তব্য স্থানে তারা পৌঁছাতে পারবে না, বিষয়টা এমন না। কারণ তারা যদি মুমিন হয়, তারা যদি আল্লাহর পরে তাওয়াক্কাল করতে পারে এবং তারা সঠিক ঈমানের উপর টিকে থাকতে পারে, তাহলে আল্লাহ তাদের বিজয় দিবে। যে যত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মিথ্যা তহবাদ যাই বলুক না কেন, যাই করুক না কেন, তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছবে। তাদের গন্তব্যটা কোথায়? আল্লাহ, তার রাসূল, ইসলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এই সংগ্রাম তারা করে। আর যারা অন্যায় করে, তারা শুধুমাত্র নামাজ, রোজা এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকে।
মানে ইসলামটুকু মসজিদ কেন্দ্রিক ইসলাম। আর এক দল থাকবে যারা শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক ইসলাম না, তারা মসজিদ থেকে শুরু করে ব্যক্তি পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, গণভবন, সংসদ ভবন, সমস্ত সেক্টরে ইসলামিক দৃষ্টিকোণে তারা সমাজ পরিচালনা করবে। এটাই তাদের মূল উদ্দেশ্য, এটাই তাদের মূল লক্ষ্য, এবং এটাই সঠিক ইসলাম, এটাই সঠিক নবীর সুন্নাহ, এটাই সুন্নাহ। যারা সুন্নাহ পালন করতে চান, যে আমরা রাসূলের সুন্নাহ পালন করি, মানি, তাহলে তোমাদের জন্য লম্বা টুপি পরা, লম্বা জুব্বু পরা, লম্বা দাড়ি রাখা ঠিক যতটুকু সুন্নাহ, যতটা সুন্নাহ, তার থেকেও বেশি সুন্নাহ তার 23 বছরের জিন্দেগি মানা, তার 23 বছরের জিন্দেগিটা মানা, এটাও সুন্নাহ, তার থেকেও বেশি সুন্নাহ। তো 23 বছরের জিন্দেগি মানতে গেলে তো তখন জেল জুলুম, নির্যাতন, হত্যা মামলা এগুলো শিকার হইতে হবে। তাই এখন কিছু নামধারী আলেম, অনেক জ্ঞানী পণ্ডিত ব্যক্তিরা, তারা এখন শুধুমাত্র ইসলামটুকু মসজিদ কেন্দ্রিক করছে, তাই না? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে আল্লাহ সঠিক বুঝ দান করুক, এবং সহজ সরল সঠিক পথের উপরে যেন আল্লাহ সবাইকে রাখি। সবার কাছে, আল্লাহর কাছে সবার জন্য এই দোয়াটাই করি, আল্লাহর কাছে এই দোয়াটাই করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।